হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম ও ছোটদেরকে জানাই আমার ভালোবাসা। তো আশা করছি নতুন বছর সকলের খুব ভালো কাটছে। তো এই নতুন বছরের প্রথম দিনটি আমাদের সাথে কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজ চলে এসেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে তার মিমির সাথে কথা বলছে, তাকে শুভ নববর্ষ জানাচ্ছে। তো তার সাথে নানা রকম কথাবার্তা হচ্ছে। এরপরে তার পিসির সাথে কথা বলবে, তারপর সে বড়দেরকে নানা রকম প্রণাম করবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমাদের ভাই ডিম হয়েছে। শুভ নববর্ষ ছোট। শুভ নববর্ষ। কত দাম? কেউ হবে না। গরম কিন্তু সামনে কেউ বাবা কুকারে ডিম্বা পোস্ট করবি। খেয়েছো? ডিম্বা টোস্ট করে মা দেখো আর নেই, দেখো আর নেই। তাই তো পাকা হয়ে গেল থালাটা। তুমি হাড্ডি বুদ্ধিটা তুমি খাও। হাতে কোটে আমি খেয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে, ওকে খেতে দে বাবু, টাটা করে দে। আর পুরোটা খেয়ে নিচ্ছি, আর দেখো নেই। হাতে কোটে আছে শুধু। দেখো এবার। দেখছি তো নেই তো। ঠিক আছে, তুমি তোমার গোয়াটা খাও। ঠিক আছে, টাটা করে দাও, বড় টাটা। ঠিক আছে, রাখলাম রে। আমি বাজারে তো না, বাজারে আমি ঘরে যাই কথা বলবো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। জোরে বলো আরেকবার, বলো আরেকবার বলে দাও। শুভ নববর্ষ। নববর্ষা না বর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আর ভালো থাকবে। মিষ্টি খাবে না শোনা? মিষ্টি খাবে না? বাবাকে বলে দাও মিষ্টি আনতে। মিষ্টি কবে খাওয়াবি? বলো আসো বাড়িতে, তারপরে না, আসো তুই বাড়িতে আমাদের বাড়ি আয়। মা বাবাকে নিয়ে আমাদের বাড়ি আয়। ঠিক আছে হ্যাঁ? বলো, ঠিক আছে বলো, ঠিক আছে বলো। তোরা রয়েছিস কোথায়? আমি তুই কি বাজার করতে এসছিস? তুই বাজারে? শুভ নববর্ষ দিদি। হ্যাঁ, শুভ নববর্ষ। হ্যাঁ ভালো থেকো। আমি তো বাজারে এসছি। ঠিক আছে, পরে ফোন করো। হ্যাঁ, তোমরা ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো, তোমরাও ভালো থেকো, পরে ফোন করো, পরে ফোন করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো যারা দূরে রয়েছে তাদের সাথে তো নববর্ষ জানানো হয়ে গেল। এইবার স্নান করে নতুন জামা কাপড় পরে আমরা ফুল তুলে প্রথমেই ঠাকুরকে প্রণাম জানাবো। নববর্ষের প্রথম দিনটা ঠাকুরকে না প্রণাম করলে তো হয় না। শুধু নববর্ষের প্রথম দিন কেন, প্রত্যেক দিনই ঠাকুরের আশীর্বাদ এবং বড়দের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকা দরকার। তবে এটা তো বিশেষ দিন, বিশেষ দিনটা বিশেষভাবে পালিত হয়, তাই এইভাবে প্রণাম আমরা জানিয়ে নিলাম আমি আমার ছেলে সকলে মিলে, এবং ঠাকুরের কাছে আমাদের মনের যত ইচ্ছে ছিল সমস্ত বললাম। তো এরপর ওর বাবাকে নববর্ষের প্রণাম জানিয়ে মিষ্টিমুখ করালো। তারপর মানে আমাকে করলো, তারপরে ঠাকুমাকে করলো, তারপর পাশের ঘরে কাকা পিসি আরেক ঠাকুমা রয়েছে, সবাইকে একে একে প্রণাম জানানো হলো। তো এইভাবে বছরের দিনটি আমরা প্রথম দিনটি খুব ভালোভাবেই কাটাচ্ছি। এবং কিছুক্ষণ পরে দেখতেই পাবে আমরা একটা বিশেষ জায়গায় ঘুরতেও গেছিলাম, কারণ বছরের প্রথম দিন ঘরে বসে কাটালে কেমন একটা লাগে না, যে বছরের সব সময় তো প্রায় ঘরেই থাকি, কিন্তু বছরের প্রথম দিনটাও যদি ঘরেই কাটাতে হয় তাহলে কেমন লাগে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দিদিকে প্রণাম করো। না, প্রণাম করতে হবে।
নববর্ষ। দেখি না 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 এটা খাই দাও দিদিকে একটু মিষ্টি মুখ হয়ে যাক একটু মিষ্টি মুখ হয়ে যাক। ওই পুরোটাই খাচ্ছে এবার একটা দিদির মুখে ঢুকিয়ে দে পুরোটা ভাত খাবি তো তুই পুরোটা ঢুকিয়ে দাও শুভ নববর্ষ। আর দেখো সারা বছর সুস্থ থাকো, ভালো থাকো। দিদিমা পুরোটা ঢুকিয়ে দে নমস্কার কি হয়েছে বলে দা গলা জড়িয়ে বলে দাও শুভ নববর্ষ বলো ও যেটা দেখতে চাইছে তুই হাতে নিতে দে। কি দে তুমি নিতে চাইছো? নামও নিতে চাইছে না। জিপটা কেমন করে প্রণাম পর্ব সমাধান করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমার ছেলে তার দিদির সাথে চলেছে যে গাছ থেকে আম পাড়তে। সে এক আলাদা রকমেরই মজা, আম পাড়ার একটা আলাদাই মজা রয়েছে। তো সেটা গেছে দিদির সাথে আম পাড়তে এবং সে কি বলছে একা একা যে ও একাই গাছে উঠে যাবে, গাছে উঠে আম পাড়বে, মানে একা একা সমস্ত কিছু করবে। যত বলছে এই যে নেই এই লাঠিটা দিয়ে আমটা পাড় না, ও একা একা গাছে আম পাড়বে। তো কথাগুলো শোনো। দেখতে দেখতে বিকেলও হয়ে গেছে। আমরা সেজে গুজে পরিপাটি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। মানে যে জায়গাটায় যাচ্ছিলাম, যে জায়গাটা হলো ঠাকুরিয়া লেক, সেখানে যাচ্ছিলাম। ওই জায়গাটা তো খুবই সুন্দর, অনেক বড় লেক। তো সবাই মিলে যাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল। আর সেই দিনকে অপেক্ষাকৃত গরমটা একটু কম ছিল, তো ভালো লাগছিল ঘুরতে। বিকেলবেলা তো একেবারে রোদ ফোদর ছিল না, হাওয়াটাও দিচ্ছিল সুন্দর। তো দেখতে দেখতে আমরা আমাদের স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা প্রথমে ট্রেন ধরে যাব বালিগঞ্জ। বালিগঞ্জ না ঠাকুরিয়া কোথায় যেন নামবো, বালিগঞ্জই মনে হয় নামবো। ওখান থেকেই তারপরে আরেকটা নেক্সট ট্রেন ধরে যাব হচ্ছে লেক গার্ডেন্স। তো এই যে আমাদের ট্রেন একটু পরেই চলে আসবে। দেখো আমাদের গুড়গুড়িটা খুব মজা পেয়েছে। ওকে একটু ঘুরতে বাইরে নিয়ে যাবে, ওকে সারাক্ষণ একটু বাইরে বাইরে রাখবে, তাহলেই ও খুব মজা পায়। ঘরের মধ্যে থাকতে একটুও ভালো লাগে না। এই যে ট্রেন চলে এসেছে আমাদের, এবার আমরা ট্রেনে উঠে পড়বো। এবার ট্রেনে উঠেও নানা রকম আবদার, এইটা খাবো সেইটা খাবো। এবার দেখতে থাকো, সঙ্গে থাকো। সেই ট্রেন থেকে নেমে আমরা নেক্সট ট্রেন চেঞ্জ করে এই লেক গার্ডেন স্টেশনে চলে এসেছি। এবার কিছুটা হাঁটা পথেই রয়েছে ঠাকুরিয়া লেকটা। তো আমরা এখান থেকেও যেতে পারো, তো আবার ঠাকুরিয়া স্টেশন থেকেও নেমে যেতে পারো, মেট্রো করেও যেতে পারো, বিভিন্ন পথে যাওয়া যায়। বাসে করেও কেউ আসতে পারে, তো বিভিন্ন পথে যাওয়া যায়। আমাদের বাড়ি থেকে এইভাবে আসাটাই সুবিধা, তাই আমরা এইভাবেই এসেছি। তো দেখতে পারো আমরা চলেই এসেছি। চারিদিকের প্রকৃতি অসম্ভব সুন্দর, চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি, সবুজে পুরো ঢেকে রেখেছে। তো অসম্ভব সুন্দর জায়গা। আরেকটু আগে আসলে, মানে সন্ধ্যের আলোটা পড়ার আগে একটু আসলে, মানে নানা রকম সুন্দর সুন্দর ফটোও তোলা যায়। খুব সুন্দর সুন্দর ফটো ভিডিও এখানে উঠবে। আর এটা বিশেষ করে কাপেলদের জন্যই ভালো, মানে কাপেলদের জন্যই এখানে এটা বিশেষ করে রয়েছে। ওই যে আমার ছেলেকে দেখো, ছাড়া পেয়েছে, দৌড়েছে, তাই ওর বাবা দৌড়ে গিয়ে ধরেছে, নাহলে ওর সাথে দৌড়ে তোমরা পারবে না কেউ। চারিদিক খুব সুন্দর প্রকৃতি। তো আমরা যখন এসেছিলাম প্রায় 5:30 নাগাদ বাজতে গেছিলো, তাই একটু পরেই অন্ধকার হয়ে গেছিলো। ততটাও ভালো আমরা ফটোটা তুলতে পারিনি যতটা ভেবেছিলাম। তো নেক্সটবার যখন আসবো আরেকটু হাতে সময় নিয়ে আসবো। আর তোমরা যদি আসো, বিশেষ করে বলছি সন্ধেবেলার দিকে আসতে পারো, কাপেলদের জন্য সন্ধেবেলাটাই ভালো। তবে শীতকালে আসলে ভালো মতো ঘুরতে পারবে, কারণ অতটাও গরম থাকবে না, ভালো মতো ঘুরতে পারবে, দেখতে পারবে। আমাদের সঙ্গে থাকো। দেখো আমার ছেলে কি করছে, ওই পিসির সাথে ঘুরছে। এই যে দেখো এই জায়গাটা কি সুন্দর না।
ছেলে ওখানে এসে এতটাই দুষ্টুমি করছিল যে মাঝখানে ওর বাবা একটু বকা দিয়েছে। তার জন্য ছেলে রেগে গিয়ে কোথা থেকে একটা গাছের ছোটো ডাল জোগাড় করে এনে সেটা দিয়ে ওর বাবাকে মারছিল, মানে ওই মারামারা করে। তারপর আমরা চলেছিলাম যে এইখানকার মূল আকর্ষণ যেটা আর্ট গ্যালারি, সেটা দেখতে। অন্য নামও হচ্ছে দুর্গা মিউজিয়াম, মা ফিরে এলো, বিভিন্ন নামেই এটা পরিচিত। তো সেটাই দেখতে গেছিলাম। এইটার যে মানে আর্ট গ্যালারির যে একটা ফুল ভিডিও, সেটা তোমরা অন্য একটা পার্টে দেখতে পারবে, কারণ এখন এটার সাথে দিলে ভিডিওটা আমার খুব বড় হয়ে যাবে, তাই এটার কোনো ভিডিও নেক্সট পার্টে আসবে। তো এটা একটা অসম্ভব সুন্দর জায়গা। বিভিন্ন ক্লাবের যে নামি নামি ক্লাবের যে সুন্দর সুন্দর দুর্গা প্রতিমাগুলো রয়েছে সেগুলোকেই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এখান থেকে ফিরে আমরা এই দেখো ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। এবার আমরা বাড়ির পথে চলেছি। সেখানেও আমার ছেলে এই পাঁপড় ভাজা, চিপস এই সমস্ত না হলে তো ওর চলে না, ট্রেনে উঠলে মুখটা একটু চালাতেই হয়। সেখান থেকে এসে মানে আমরা আমাদের স্টেশনে নেমে ওখানে একটু অল্প স্বল্প কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ সেদিনকে আমাদের এমনিতেই হেভি খাওয়া হয়ে গেছিলো। আর শেষে হচ্ছে এই যে আইসক্রিম, যেটা ছাড়া কোনো কিছু খাওয়া বলো ঘোরা বলো অসম্পূর্ণ থেকে যায়। গরমের প্রধান জিনিস এই আইসক্রিম, বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের। সেটা নিয়ে আমরা বাড়ির পথে চললাম। সকলকে টাটা জানিয়ে আমরা এবার বাড়ির পথে চলে গেছি। তো লাস্টে কতগুলো ফটো তোমাদের অ্যাড করে দিচ্ছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং সেই দিনটিও আমাদের সকলের খুব ভালো কেটেছিল। আমার এই ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততদিনের জন্য টাটা।